স্বৈরাচারের দোষর, সে যে কোনো লেভেলের হোক না কেন, সে প্রযোজক হোক, পরিচালক হোক, শিল্পী হোক, কলাকুশলী হোক, আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। এবং সামনের দিকে যেটা আছে আমাদের কর্মসূচির সঙ্গে ইনক্লুড করা, যারা যারা এই স্বৈরাচারের দোসরের সঙ্গে দালালি করবে তাদের সেই সব শিল্পীদের লিস্টই আমরা শিল্পী সমিতিতে টাঙিয়ে দেব, পরিচালক সমিতিতে তাদের লিস্টই টাঙিয়ে দেব, প্রযোজক সমিতিতে টাঙিয়ে দেব। আমরা চাই একেবারে এইটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেন আমরা যেখানে আমাদের রক্ত ঘাম করে এই এফডিসিকে গড়ে তুলেছি, এই চলচ্চিত্র শিল্পকে গড়ে তুলেছি, এটা যেন আর কখনোই কলুষিত না হয়। এবং আমি বিশ্বাস করি যে তারা তরুণ সম্প্রদায় আছে, তরুণ যারা প্রতিভাবান আছে, যারা অভিনয় কিংবা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তারা আমি আশা করি তাদের জন্য একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করার জন্য এই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনাদের এই যে প্রেস রিলিজ দিচ্ছেন সেখানে দেখলাম যে বিসিএস আসলে প্রশাসন ক্যাডার এফডিসির এমডি নিয়োগ মানে কথাটা আসে। তো যদি এই প্রক্রিয়ায় যায় তাহলে তো আমলাতন্ত্রই চলে গেল, চলচ্চিত্রের মানুষ তো আসলে সাথে আর এমডি বা এই ধরনের দায়িত্ব আর আসতে পারবে না। ভেরি গুড। তাহলে আপনারা এই দাবিটা কেন তুলছেন বা এই কথাটা এই জন্য বলছি যে আমাদের দেশে নির্বাচন হওয়ার কথা শুনছি ডিসেম্বরের মধ্যে। আমি যদি বিএনপির কালচারাল সেক্রেটারি, সেই ক্ষেত্রে যদি জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করে তখন আমাদের সুযোগ সুবিধাটা আরও বেশি হবে। এখন এই ইন্টারিম পিরিয়ডের এই 2, 4, 5, 6, 7 মাসের জন্য এখানে সরকার যাকে মনে করবে, যেভাবে মনে করবে, সেইভাবে এটাকে যা সুন্দরভাবে যেন পরিচালনা করে, যেন এই স্বৈরাচার মুক্ত কর্মকাণ্ড এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমডি যেই হবে সেই জন্য চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের মূল চেষ্টা। এই কারণে আমরা যেটা বলেছি, যদি মনে করেন কাউকে পায় ভালো কথা, আর যদি সেখানে না পাওয়া যায় খালি রাখা তো ঠিক হবে না, একটা কাউকে না কাউকে তো আসতে হবে, এই প্রতিষ্ঠানকে তো সরকারের চালাতে হবে, সেক্ষেত্রে আসবে প্রশাসন থেকে। কিন্তু সেই প্রশাসকও তো আমাদের সঙ্গে সহযোগিতা করে, চলচ্চিত্র শিল্পের মানুষের সহযোগিতা নিয়েই তো তাদেরকে কাজ করতে হবে। সেইখানে সেই সহযোগিতা আমরা কোনোভাবেই স্বৈরাচারের কোনো দোসরকে নিলে তারও ছাড় দেব না। এই জন্যই বলেছি যে দালাল যারা দালালি করবে সেই সব দালালদের আমরা চিহ্নিত করব এবং তাদেরকে আমরা যেভাবে হোক রুখব। আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। ওনাকে আবার নতুন করে এই বিষয়টা অবহিত করা দরকার, কারণ যিনি চলে গেছেন উনি তো আর এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই জন্য আমরা চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে আমরা যদি এটা উপস্থাপন করি, আপনারা যেহেতু এখানে মিডিয়া রয়েছেন, মিডিয়ার সঙ্গে সাংবাদিকতার সঙ্গে, আপনারা এটা যখন দেখবে, সরকারও দেখবে, জনগণ দেখবে, চলচ্চিত্র শিল্পের সবাই দেখবে, এবং আপনাদের এই সহযোগিতার কারণে এটা একটা যাবে। এবং আমরা বলতে চাচ্ছি যে কথাটা, এরপরে আমরা এই আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব উপদেষ্টা যিনি নতুন এখন আছেন তার সঙ্গে দেখা করে তাকে আমরা একটা স্মারকলিপি পেশ করব যে আমরা কি করছি, কেন আন্দোলন করছি, কি বিষয়, সেটা করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এবং সেই সিদ্ধান্তটা যেটা নেব সেটা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত হবে। সেই ক্ষেত্রে এই প্রশাসনিক ভবন যেখানে এটা করছেন সেগুলো আমরা সবাই বসবো, মিটিং করে আমাদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আমি একটু জানতে চাই, আজকে একজন শিশু মারা গেছে, আমি আর বিস্তারিত বললাম না, আপনাদের এই ব্যানার থেকে আসলে বলবেন কিনা বা দাবি আছে? আমরা শুরুতেই নিন্দা জ্ঞাপন করেছি, আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা সামগ্রিকভাবে এটা আমাদের ওই আহ্বায়কের যে পড়া আছে তার মধ্যে আছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সমবেদনা জানানো, এবং আমরা তাদের সঙ্গে সবসময় আছি। আমরা এই যে বিষয়টা, এই বিষয়টা এখন সামগ্রিকভাবে সারা দেশে প্রতিবাদের একটা ঝড় উঠেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি বর্তমান সরকারকে
বুঝতে হবে যে এই ছোট ছোট কারণগুলোই কিন্তু একসময় বড় কারণে রূপান্তরিত হতে পারে। তো তাদেরকে সচেতন হতে হবে, সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কঠোরভাবে দেখতে হবে। খাদ্যদ্রব্য মূল্য যেভাবে বেড়ে চলেছে সেখান থেকে আবার নানান ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেগুলোর দিকে নজর দিতে হবে। সব কিছুর পরের যে কথাটা, যেহেতু আমি রাজনীতির থেকে সম্পৃক্ত, আমি যেটা মনে করি যে একটা নির্বাচন দিয়ে সেই নির্বাচনে জনগণের যারা প্রতিনিধিত্ব করবে সেই সরকার যদি গঠন হয়, আমি মনে করি যে সব কিছুর একটা সুন্দর শুরু হবে। যেহেতু এফডিসিতে যেহেতু 18-19টা সংগঠন রয়েছে, তাদের সাথেও কি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কেউ, বা তাদেরকে সাথে নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা, বা প্রতিবাদ যেটাই হোক? আমাদের যে কথাটা, আমি সবাইকে আহ্বান করেছি এখানে আসার জন্য। একমাত্র যারা